আমি আমার ঘর নিয়ে অনেক খুশি। আমার কাছে আমার ঘর স্বর্গ বলে মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম। চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে বরাবরের মতো প্রতিদিন যা করিস তাই আগে নাস্তা তৈরি করে নিলাম, করে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তারপর বিছানার পাতে গুছিয়ে ফেললাম, কারণ আমাদের আগে বিছানাটা গুছাতে হবে সবার আগে। অনেক সময় আমি আগে করে ফেলি, নাস্তা পরে খাই, কিন্তু মেয়েকে নাস্তা খাইয়ে স্কুলে যেহেতু নিয়ে যাই, তখন আমার নাস্তাটাও তৈরি করা হয়ে যায় এই আর কি। আর আমার এই ছোট্ট ঘরটা আমি যখন গুছিয়ে রাখি আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা হয়তো বলতে পারেন এটা আপনার কেমন ঘর, নড়াচড়া করা যায় না, সেটা আপনার কাছে কেন ভালো লাগে? আসলে কি জানেন, আমার ঘরটা অনেক ছোট, নড়াচড়া করতে অনেক কষ্ট হয়, সেটাও আমি জানি। তারপরও আমি মাঝে মধ্যে আমার ঘরটাকে দেখে ভাবি যে আলহামদুলিল্লাহ, যেটুকু আছে আল্লাহর কাছে অতটুকুই শুক্রিয়া জানাই। এটা আমার ভাড়া বাসা, আমার নিজের বাসা না। আর আমার নিজের বাসা যদি বেড়ারও হয় তারপরও আমি অনেক খুশি থাকবো, কারণ সেটা আমার নিজের বাসা। এটা আমার ভাড়া ঘর, বাট আমি মনে করি এটা আমার ঘর। আমি আমার ঘরটাকে আমার মতো করে রাখি, আমার সামর্থ্য অনুযায়ী আমি ঘর নিয়েছি। ঘরটা ছোট, বাট আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। সারাদিন আমি বাইরে থাকলেও আমি ঘরে আসি যখন, মনে হয় যে আমি শান্তির ঘুমটা ঘুমাই, শান্তির খাবারগুলো খাই। আমার কাছে মনে হয় না যে এর থেকে সুখ আর কোনো কিছুতে হতে পারে। আমি মাঝে মধ্যে ভাবি যে মানুষের ঘর বাড়ি অনেক বড় বড়, অনেক সুন্দর, আমার কেন নাই? আমি কিন্তু এই কথাটা ভুলেও চিন্তা করি না। আমি ভাবি আমার কাছে যেটুকু আছে, যত অল্প কিছুই আছে, আমি এতে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এবং অনেক ভালো লাগে আমার কাছে। যে আমার যতটুকু আছে, এমন এমন মানুষ আছে তাদের তো এতটুকুও নাই, এর চেয়েও কমও নাই, মানে যেটা প্রয়োজন সেটা পর্যন্ত নাই। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এইভাবে, যাতে আমি সারা জীবন থাকতে পারি। এর চেয়ে বেশি কিছু আমার দরকার নেই। তো আজকে অনেক দিন পর জিনিসপত্র একটু মুছামুছি করতেছি। বিশেষ করে আমি যে মাটির মানে ফল ফ্রুটগুলো নিলাম, ফ্রুট, তো ওগুলাকে আমি ভালো করে একটু মুছে রাখতেছি। এগুলো আসলে সাজানোর জন্য, কিন্তু আমার ঘরে স্পেস কম থাকার কারণে টেবিলের উপরে গুছিয়ে রাখলাম। তো ভালো করে টেবিলটা পরিষ্কার করলাম আর ফলগুলোকে ভালো করে মুছে টুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন আমার প্রতিটা রুমের স্পেস এত কম, নড়াচড়া করা যায় না, তারপরও আলহামদুলিল্লাহ। তারপর আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিব আর ভাবতেছি কী রান্না করা যায়। বাইরে এত বৃষ্টি, আজকে কয়দিন ধরে একটানা বৃষ্টি, তো কী আর রান্না করব। তো ভাবতে ভাবতে যাই আর কি, আমরা মেয়ে মানুষ মানে কাজ করতে করতে ভাবি কী রান্না করা যায়। তো আজকে কয়েকটা ভর্তার আইটেম করব। তো কিছু শুকনা মরিচ পুড়ে নিচ্ছি। আসলে ভিডিওটা 2-3 দিন আগের, তো এতদিন আমি আপলোড করি না, এটা আজকে আপলোড করে দিচ্ছি। তো আপনারা অবশ্যই মনে হয় যে আমার এই মরিচের রেসিপিটা দেখেছেন। তো এই ভিডিওটা মিনিমাম 3 দিন আগের, তো আজকে ছেড়ে দিচ্ছি। তো আমি মরিচ ভর্তার সাথে একটা ডিম ভাজা করব, কারণ আজকে আমি পান্তা ভাত খাবো। তো দুপুরে ভাত তেমন একটা রান্না করি নাই, এই মরিচ কষলিয়ে আমি পেঁয়াজ দিয়ে একটা ভর্তা তৈরি করতেছি আর ডিম ভাজা করলাম। মানে এত মজার খাবার হবে, কারণ কি জানেন, রাতের অনেকগুলো ভাত বেঁচে ছিল। তো মনে মনে যা ভাবতেছি যে আজকে একটু পান্তা ভাত খাই, আর পান্তা ভাত খেতে কিন্তু বেশ মজাই লাগে। তো সেই জন্য ভাতগুলা প্লেটে নিয়ে আমি একটু পানি ঢেলে নিলাম, আর মাটির হাঁড়িতে খাবো, শরীর ঠান্ডা থাকবে, বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবো। সেই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।